শেয়ার করবো। আমি কিছুটা এগিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে সময়টা কম লাগে। আলুটা আমি হলুদ দিয়ে একটু অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে আলুটা আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে মাটন। মাটনটা ম্যারিনেট করেছি, তার সঙ্গে এই যে পেঁয়াজ ভাজা দিয়েছি, মানে পেঁয়াজ বেরেস্তা যেটা আপনারা বলেন। মাটন আছে, হলুদ আছে, জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা দেওয়া আছে। আর এই যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেল কিছুটা দিয়ে দিয়েছি এর মধ্যে, তাতে জিনিসটা স্বাদটা খুবই ভালো হয়। আর মাংসটা যখন আপনি রান্না করবেন তখন আর কোনো তেলের প্রয়োজন হবে না। এটা ভালো করে মাখিয়ে নিয়ে এরপর কিছুটা পরে আবার ফিরে আসছি। আপনারা দেখেছেন মাংসটা আমি ম্যারিনেট করেছি। এবার এই দইটা আমি কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে দইটা ওর সঙ্গে মিশিয়ে দেবো। ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা মতো না থাকে। সেগুলো সব নামগুলোকে করে নিতে হবে, করে মাংসটার সঙ্গে টেকে মাখিয়ে নিতে হবে ভালো করে। আর আপনাদের আমি একটা কথা বলে রাখি, সবসময় আমি ঘরের জিনিস দিয়ে সব কিছু তৈরি করি। আলুটা আমি যেটা করেছি কালারটা, এটা ভাববেন না যেটা ফুড কালার। আমি এটা হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু অল্প একটু ভাপিয়ে নিয়েছি, জাস্ট এটা দিয়ে করেছি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করি না। সব কিছু ঘরের জিনিস দিয়ে, ঘরের জিনিসপত্র বাসনপত্র দিয়ে আমি খাবারগুলো তৈরি করি। তো দইটা আমি মিশিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রাখি আপনাদের, বিরিয়ানি করতে গেলে মাংসটা আপনাদের একটু চর্বি রেওয়াজি খাসি হলেই ভালো হয়। তাতে আপনার জিনিসটার ফ্লেভারটাও ভালো আসে, দেখতেও ভালো লাগবে। আর চাপের মাংস দিয়ে করার চেষ্টা করবেন। যদি কারোর পছন্দ না থাকে ওই পাটটা, সে অন্য মাংস দিয়েও করতে পারেন, রাং বা সিনা দিয়ে, কিন্তু চাপের মাংসটা দিলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ, অল্প একটু হলুদ, আর পিসগুলো একটু যেরকম নর্মাল আমরা মাংস খাই পিস সাইজ হয় তার থেকে একটু বড় হবে। এটা আমার এখন ম্যারিনেশন করা হয়ে গেছে। এটা আমি এখন 2 ঘন্টা মতো এটাকে ম্যারিনেশন করে রাখবো। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন। আর খুব যদি তাড়াতাড়ি থাকে তাহলে আপনি 1 ঘন্টার মধ্যে ম্যারিনেট করে জিনিসটাকে প্রিপারেশন করতে পারেন। তাতে কোনো খুব একটা হেরফের হয় না। তবে যে কোনো জিনিস ম্যারিনেশন করলে একটু তো ভালো হয়ই, খুব অসুবিধার কিছু নেই। ঠিক আছে বন্ধুরা, এটা ম্যারিনেশন হোক, আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। বন্ধুরা, আবার এবারে মাটনটা আমি বসাবো। ম্যারিনেশন করা ছিল, যে আপনাদের দেখিয়ে দিই, এটা ম্যারিনেশন করা আছে। এরপর এটা আমি বসাবো কী করে। বেশি তেল লাগে না, যেহেতু আমি পেঁয়াজটা ভাজার যে তেলটা বেড়েছিল সেই তেলটা ম্যারিনেশনের সময় এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আপনারা একটা কথা বলে রাখি, দুধের মধ্যে কিছুটা কেশর দিয়ে সেই দুধটাকে ভিজিয়ে রাখতে হবে, এটা যাতে কালারটা আসে। আর এই চালটা আমি ভিজিয়ে রেখেছি, এটা হাফ অ্যান আওয়ারে 8 ঘন্টার মতো ভেজালেই হয়ে যাবে। পরে ওটা ভাত করব। আমি এখন মাংসটা বসাবো, সেটাই মাটনটা, সেটাই আপনাদের দেখাচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এটাই আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপরে মাংসটা যেরকম আমরা মাংস কষি ওইরকম কষে এটা সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ভাত বানাবো। হ্যালো বন্ধুরা, আমার মাটনটা প্রেসার কুকারে এই যে দেখুন কালারটা কীরকম এসছে। এই কালারটা এরকমই এসছে, কিন্তু কোনো আমি শুকনো লঙ্কা দিইনি, কিচ্ছু দিইনি, এর মধ্যে টমেটোও পড়েনি। এটা কালার এই এসছে। আর এদিকে ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে আমি এখানে মাছটা ঝরিয়ে নিয়েছি। ঘিটা আমি একটু গরম করে নিলাম। ঘিটা গরম করে নিয়ে এরপর আমি এটা গ্যাসটা অফ করে দেবো। ভাতটা দিয়ে দেবো এর মধ্যে এবারে। একটা ভাত দিয়ে দিলাম। ভাত দেওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো।
আপনারা চাইলে আলুটা স্কিপ করতেও পারেন, কিন্তু বিরিয়ানির তো আলুটাই আমাদের সবার বেশি প্রিয়, সেই জন্যে আমি আলুটা দিলাম। আমার বাড়িতে সবাই আলুটা খুব ভালোবাসে। আর একটি পেঁয়াজ বেরেস্তা কিছুটা রেখেছিলাম, সেটা আমি এর উপরে ছড়িয়ে দেবো। এই যে দুধটা আপনাদের আগে দেখিয়েছিলাম, যেটা ভিজিয়ে রেখেছি আমি, ওটা এসব দিয়ে সেই দুধটা এটা আমি ছড়িয়ে দেবো। তার সঙ্গে একটুখানি চিনি দেওয়া ছিল দুধে ভেজানোর সময়, অল্প একটু চিনি দিতে হয়, বেশি দেওয়া দিয়ে দেবো। আর ভাতটা যে আমি মাড়টা ঝরিয়েছিলাম, সেই মাড়টা জলটা একটু রেখেছি, যেটা অল্প একটু দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। এটা দিয়ে দেবে, বাকি ভাতটা ওপর থেকে লাস্টে আমি এই যে মিঠা আতর দেবো, মিঠা আতর অল্প দিয়ে দেবেন, বেশি দেবেন না, বেশি দিলে একটু গন্ধ আসে। আপনার যদি মনে হয় যে আমি একটু বেশি ফ্লেভারটা আমার বেশি চাই, তখন আপনি একটু বেশি করে দেবেন। আমার বাড়িতে বেশি ফ্লেভারে কেউ খেতে চায় না, সেই জন্য আমি একটু কমই দিচ্ছি। এটাকে এবারে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, থালাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন, এটা আমি আধ ঘন্টা গ্যাসটা জ্বালিয়ে সিমে রেখেছিলাম, তারপর গ্যাসটা অফ করে দিয়ে আধ ঘন্টা আবার রেস্টে রেখেছিলাম। এরপর আমি খুলে দেখব। বিরিয়ানি রেডি। প্রথমে আমি একটা আলু নিয়ে নিলাম, বিরিয়ানি আমার রেডি। আমি মোটামুটি দুটো পেঁয়াজ, শসা ছিল বাড়িতে যা আছে সেই দিয়ে আমি গার্নিশিং করেছি। আপনারা চাইলে গাজর, টমেটো আরও কিছু দিয়ে গার্নিশিং করতে পারেন। আমি সবসময় বাড়ির জিনিস দিয়েই তৈরি করার চেষ্টা করি, বাড়ির বাসনপত্র দিয়ে। এখন দেখা যাক কেমন হয়েছে।